আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এখন খুব গ্রামীণ একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। যদিও এটি সুবর্ণচর উপজেলার পাশে সজব্ব রব্বানিয়া ফাজিল মাদ্রাসার পাশে কিছু জায়গা, কিন্তু ভিতরে একটি রাস্তা আছে, যে রাস্তা দেখে আমি এদিকে চলে এসেছি। এই যে মেন রাস্তা থেকে ভেতরের এই রাস্তাটি, চতুর্দিকে সবুজের সমারোহ। এটা অনেকটা এখানে চারণভূমির মতো। এই যে এখানে যদি আমরা দেখি খেজুরের সারি, তারপরে এদিকে সকালবেলার কুয়াশা এখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এই যে একেবারে গ্রামের বাড়িগুলো যেরকম হয়, এই যে যেটাকে আমরা কান্দি বা আইল বলি, সব রকমের উপাদান আমার এখানে ভালো লেগেছে। একেবারে সকালের সূর্য এখনো ভালো করে উঁকি দেয়। প্রিয় ভিউয়ার্স, অসাধারণ একটি শিমুল গাছ, কি যে ভালো লাগছে। সকালের সৌন্দর্য যেন এই শিমুল গাছে এসে একীভূত হয়েছে। এই যে পাখিদের উড়োউড়ি, দৌড়াদৌড়ি শিমুল গাছের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। অসাধারণ শিমুল ফুলগুলো, এই যে পাখিদের যে নৃত্য, কি যে ভালো লাগছে পরিবেশ। এরকম পরিবেশ যদি আপনার প্রকৃতিকে ভালোবাসার মতো মন থাকে, আপনি যদি গ্রামের মানুষ হয়ে থাকেন, আপনি যদি একেবারে যান্ত্রিক জীবন থেকে বের হয়ে আসতে চান, তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে এই ধরনের পরিবেশ। এই যে সকালবেলা সূর্য উঁকি দিচ্ছে, নিশ্চয় একটু পরে আরও বেশি করে আলো দিবে এই সূর্য। এই যে এই পুকুর বা জলাশয়ের মধ্যে একটি পানকড়ি দেখতে পাচ্ছি। এই পানকড়ি অনেক বছর আগে দেখেছিলাম। এই যে উড়াল দিয়েছে পানকড়িটি, মাশাআল্লাহ। আজকে সকালটা যেন সত্যি বরকতময়, এরকম একটা পাখি দেখলাম। জীবনকে যদি আমরা প্রকৃতির মধ্য দিয়ে অনুভব করি, তাহলে নিশ্চয় প্রকৃতি আমাদের কাছে যেমন মূল্যবান হয়ে উঠবে, তেমনি জীবনের প্রতি আমাদের ভালোবাসাও বাড়িয়ে দিবে। মাশাআল্লাহ।